মুসলিম শরীফের হাদিস। মাতা পিতার যদি কোনো মান্যত থাকে তো মান্যত পুরা করা। মান্যত মানে কোন একটি কাজের জন্য, আল্লাহ আমার এই কাজটি পুরা করে দাও, তোমার রাস্তায় আমি গরিব মিসকিনকে একটা খাসি জবাই করে খাওয়াবো, মাদ্রাসায় আমি কিছু দান করব, মসজিদে আমি কিছু দান করব। এই যে মান্যত, যদি শিরকি মান্যত না হয়, যদি নাজায়েজ মান্যত না হয়, অর্থাৎ শিরকির স্থানে মাজারে দেব, পীরের স্থানেই দেব, মন্দিরে দেব, এরকম শিরকি না হয় তাহলে পুরা করবে। শিরকি মান্যত যদি বেদাতি মান্যত হয়, অবৈধ মান্যত হয়, তাহলে পুরা করা জায়েজ নাই, কারোর জন্য জায়েজ নয়। যে ব্যক্তি করবে তার জন্য জায়েজ নয়, আর তার ছেলে মেয়েদের জন্য জায়েজ নয়। আর যদি জায়েজ মান্যত হয় তো সেটা পুরা করা ফরজ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়াল ইউফু নুজুরহুম, তারা যেন তাদের মান্যত পুরা করে। তো মান্যত পুরা করা, মাতা পিতার যদি কোনো মান্যত থেকে যায়, আল্লাহ আমার ছেলে যদি বিদেশ চলে যায়, আবার শর্ত লাগায় এক শ্রেণীর লোকেরা, এইরকম আল্লাহর সাথে শর্ত লাগাবেন, আল্লাহ আমার ছেলেকে সহি সালামতে তার কাজে বিদেশে পৌঁছে দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় আমি 10টি রোজা রাখবো, তোমার রাস্তায় আমি 1000 টাকা দান করব। কিন্তু শর্ত লাগাবেন, আল্লাহ আমার ছেলে ঢাকা গিয়েছে ভিসার খোঁজে, আল্লাহ যদি ভিসা পেয়ে যায় আর যদি সৌদি আরব যেতে পারে, তাহলে আমি মসজিদে 10 বস্তা সিমেন্ট দেব, মসজিদে 2টো ফ্যান দেবো। তাহলে আল্লাহর সাথে যেন শর্ত লাগবে, আল্লাহ তুমি যদি দাও তো দেবো, না দাও দেবো না, তাই না? তুমি যদি আমার ছেলেকে সৌদি আরব পৌঁছে দাও তাহলে তোমার মসজিদে দেবো, না হলে দেবো না। এইরকম বেয়াদবি করা জায়েজ নাই। বেয়াদবি নাই। আপনি যদি আমাকে বলেন শেখ আপনাকে দাওয়াত দেব, যদি আমাকে এবার হজে নিয়ে চলেন, তাহলে আপনার দাওয়াত আমি খাবো কি? কখনো না। ভালো করে উপলব্ধি করতে পারছি যে এটি বেয়াদবি কথা। আপনার হজ করিয়ে দিলে আপনি খাওয়াবেন। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শর্ত লাগিয়ে মান্যত করতে নিষেধ করেছেন। এইরকম মান্যত করিও না, এতে কোন রকমের পরিবর্তন হয় না, কিছুই লাভ হয় না। ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল, বখিলের কিছু ধন সম্পদ বের করা হয়, আর কিছু ফায়দা হয় না। তো মান্যত যদি করে তাহলে মান্যত পুরা করতে হবে মাতা পিতার। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ বংশের তিনি নেতা ছিলেন, সৈয়দ ছিলেন। ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞেস করলেন, ফতোয়া জিজ্ঞেস করলেন। বলেন কি? ফাকালা ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা নাজরুন, আমার আম্মার ইন্তেকাল হয়ে গেছে আর তার কিছু মান্যত আছে। ফাকালা ইকযহি আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার আম্মার মান্যত তুমি পুরা করো, কাজা করো। তাহলে মৃত মাতা পিতার মান্যত পুরা করা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যা ফরজ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে জোহাইনা বংশের, এখন একটি বংশ আরব আছে জোহানি লিখে পারে, মদিনার কাছাকাছি তারা বসবাস করত। জোহাইনা বংশের এক মহিলা জাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালাত, বলেন ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার আম্মা মান্যত করেছে সে হজ করবে, আল্লাহ তোমার জন্য একটি হজ করব। হয়তো ফরজ হজ আগে আদায় করেছে, তারপরে এটি মান্যতের হজ, সেটাও ফরজ হয়ে গেছে, কারণ সে নিজের ওপর নিজেই চাপিয়ে নিয়েছে। মান্যত করে নিলে তা ফরজ হয়ে যায় পুরা করা। বলছেন যে আমার আম্মা মান্যত করেছে হজ, ফালাম তাহুজ্জা হাত্তা মাতাত, কিন্তু হজ এই পুরা করার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আফা আহুজ্জ আনহা, তাহলে তার পক্ষ থেকে আমি কি এই বদল হজ করে নেব মান্যতের? কালা নাম, রাসূলুল্লাহ বলে হ্যাঁ, তার বদল হজ হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করে নাও। আর আইতে, আচ্ছা বলো, লাউকানা আলা উম্মিকে দাইনুন, তোমার আম্মার ওপর যদি ঋণ থাকতো, কেউ পাবে তোমার আম্মার কাছে টাকা 1000-2000 টাকা পাবে, আকুনতে কাজিয়াতান, তাহলে সেই ঋণ কি তুমি পরিশোধ করতে না? ইকদুল্লাহ, আল্লাহর ঋণ তুমি পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঋণ পরিশোধ করা বেশি হক রাখে। মানুষ যদি কেউ টাকা পেত আর বলতো তোমার আম্মার কাছে আমি এত টাকা পাবো, তোমার আব্বার কাছে এত টাকা পাবো, তুমি পরিশোধ করতে? আরে আল্লাহ পাকের হক রয়েছে, সে মানত করেছে যে আমি হজ করবো আল্লাহ তোমার জন্য, আর সে হজ করতে পারেনি, সে হজ পুরা করো। বুখারী শরীফের হাদিস।